এই দেখুন, আমার হাত পর্যন্ত ঝলকাচ্ছে। একদম শাইনি, গ্লসি, ট্রান্সপারেন্ট খাট্টা মিঠা আমসত্ত্ব তৈরি করব, তাও আবার মিনিটের মধ্যে। আর তাতে দেবো না কোনো কালার, না কোনো প্রিজারভেটিভ। ছোট থেকে বড় সকলেরই ফেভারিট হয় এই আমসত্ত্ব। কিন্তু বানিয়ে নেবার ক্ষেত্রে অনেকের এটা ঝামেলা বলে মনে হয়, তাই তারা বানাতে চান না। কিন্তু আজ আমি খুব সহজে ঘরে একদম দোকানের মতো আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আর এটা আপনারা সারা বছর স্টোর করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম কাঁচা আম নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটাকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে গাটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। এখন গরমের সিজন, আর বাজারে গাছে ভর্তি কাঁচা আম। আর এত আম থাকতে এই আমসত্ত্ব বানানো একদমই মিস করা যাবে না। আমগুলোকে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে সব ছোট ছোট আমি টুকরো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দেবো। আর জলটা একটু গরম হলে আমি টুকরো করে রাখা আমগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে এটা সেদ্ধ হতে দেবো। আমার প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমটা আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে। এটাকে চেক করে নেব। আমটা আমার একদম সফট হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর একটা ডাল কাটা দিয়ে এরম করে চেপে চেপে আমগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আর একটা ডাল কাটা দিয়ে আমগুলোকে আমি এরম করে চেপে চেপে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, আমটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এটা একটা ছাঁকনির মধ্যে আমি এটা ঢেলে দেবো। আমি ছাঁকনির মধ্যে ঢেলে হাতা দিয়ে এইভাবে ভালো করে চিপে চিপে পুরো আমি পাল্পটা আমের বার করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পাল্পটা পুরো বার করে নিয়েছি। আর ছাঁকনির মধ্যে খালি আমের যে শক্ত পোর্শনটা আটি সেটাই রয়েছে। তাহলে আমাদের আমের পাল্প রেডি। এবার আমরা আমসত্ত্বটা বানিয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের বাটির 1 বাটি চিনি। চিনিটাকে এইভাবে আমি পুরো কড়ার মধ্যে স্প্রেড করে নেব। চিনিটাকে আমি একটু হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিচ্ছি। আর এখন আমি কোনো চামচ বা খুন্তি এখানে আমি টাচ করব না। এই দেখুন বন্ধুরা, চিনিটা আমার মেল্ট হতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে যখন চিনিটা একটু মেল্ট হতে শুরু হবে, সেই সময় আমরা খুন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এবার এটাকে আমরা এইভাবে কন্টিনিউ নাড়াবো যাতে চিনিটা পুরো মেল্ট হয়ে যায়। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা একটু কম বা বেশি করতে পারেন। আর ক্যারামেলটা যদি আমরা ঠিকমতো তৈরি করতে পারি তাহলে এতে কোনো কালারই লাগে না। এই ক্যারামেলের কালারই আমাদের আমসত্ত্বর কালার খুব সুন্দর তৈরি হয়। এই দেখুন বন্ধুরা, আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসছে। এর থেকে বেশি আর এটাকে আমি কুক করব না, নাহলে এটা জ্বলে যেতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। যখন এটাকে আমরা দেবো তখন একটুখানি ক্যারামেলটা আমাদের শক্ত এরম ডালার মতো মনে হবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা যতই আমি খুন্তি দিয়ে নাড়াবো ততই এটা পুরো মেল্ট হয়ে যাবে। এখানে একটা জরুরি পয়েন্ট এটা, যে এটা আমাদের কন্টিনিউ নাড়তে হবে, না হলে আমের পাল্পটা কড়ার নিচে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। ঘরে ছোট বাচ্চা থাকলে আপনারা এই রেড চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন। আর এর মধ্যে দেবো 1/2 চামচ মতো বিট নুন। আপনারা অবশ্যই এখানে বিট নুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে আমসত্ত্বের টেস্ট অনেক পরিমাণে বেড়ে যায়। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আমসত্ত্বের কালার একদম সুন্দর আনার জন্য এই কাশ্মীরি লঙ্কা পাউডারও অবশ্যই ব্যবহার করবেন। তাতে আমাদের কোনো কালারের ব্যবহার করতে হবে না, আপনার থেকেই সুন্দর একটা কালার চলে আসবে। আমসত্ত্বকে একটু চটপটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা, আর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে আমি একসাথে মিক্স করব। আর এটাকে কন্টিনিউ এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ এটা ভালো মতো ঘন না হয়ে আসে।
তাহলে চলুন, যতক্ষণ আমাদের আমসত্ত্বের মিক্সচার হচ্ছে তৈরি, ততক্ষণ আমরা ফটাফট করে নেব আরেকটা কাজ। আমসত্ত্বকে আমাদের জমাতে হবে, তাই সেট করবার জন্য এখানে আমি দুটো স্টিলের থালা নিয়েছি। আপনারা যখন জমাবেন তখন মিক্সারটা গরম থাকে, তাই স্টিলের থালা নেবেন, তাহলে সুবিধা হবে এটাকে সেট করতে। তার জন্য আমি থালার মধ্যে লাগাচ্ছি সামান্য তেল, যাতে এটা জমাবার পর খুব সহজে বেরিয়ে আসে। চলুন, থালায় তো আমাদের তেল লাগানো হয়ে গেছে, এবার আমরা মিক্সারটা চেক করে নিই। আর এই দেখুন, হালকা একটা গাঢ় ভাব আসা শুরু হয়ে গেছে। দেখুন এর কনসিস্টেন্সি। আর এই দেখুন আমার এটা কতটা ঘন হয়ে গেছে। এটা আমার প্রায় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে ফটাফট করে দেবো অফ, আর এটাকে আমি গ্রিজ করা থালার মধ্যে ঢেলে দেবো। অল্প করে দেবো, কারণ বেশি মোটা করে দিলে এটা শুকাতে টাইম লাগবে না। এটা বেশি মোটা হবে না বেশি পাতলা। থালার মধ্যে এভাবে আমরা দিয়ে এটাকে ভালো করে থালাটাকে রোটেট করে নেবো, আর এটাকে পুরো থালার মধ্যে ছড়িয়ে দেবো। আর একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এভাবে থালার মধ্যে ঢেলে এটাকে আমি ভালো করে থালার চারিদিকে এভাবে স্প্রেড করে দেবো। আমার 3খানা প্লেট রেডি হয়ে গেছে আমসত্ত্ব দেবার জন্য। একদিন ভালো মতো রোদে দিলেই এটা শুকিয়ে যাবে। আর রোদে দেবার সময় না থাকলে আপনারা পাখার নিচেও রেখে দিতে পারেন সারাদিন, তো এটা ভালো মতো শুকিয়ে যাবে। আর এই দেখুন, একদিনেই আমার আমসত্ত্ব কতটা সুন্দর শুকিয়ে গেছে, আর একদম রেডি হয়ে গেছে আমার আমসত্ত্ব। আর কতটা শাইনি দেখাচ্ছে। একটা নাইফ নেব, আর নাইফ দিয়ে এইভাবে থালার চারিপাশে আমি এগুলোকে কাট করব। এবার এটাকে ধীরে ধীরে টেনে আমি এটাকে বার করে নেব। এই দেখুন, ওয়াও, সুপার! এই দেখুন কি সুন্দর পারফেক্ট আমাদের আমসত্ত্ব সেট হয়েছে, আর কতটা শাইনি আর গ্লসি দেখাচ্ছে। এবার এটাকে আপনারা ইচ্ছা মতো কাটিং করে নিতে পারেন। বন্ধুরা, তাহলে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেল ফ্লেভার উইথ অর্পিতাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটিং করে নেবেন। আপনারা চাইলে এভাবে স্টাইলিশ রোলও বানাতে পারেন। তাহলে এই গরমে খাট্টা মিঠা আমসত্ত্বের মজা নিন। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগে থাকবে। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।